আপনার ফোনে যতই উচ্চমানের স্পেসিফিকেশন থাকুক না কেন সেটা ব্যাটারি ছাড়া আর কিছুই নয়। এর মূল কারণ হলো আমরা ব্যাটারির পারফরমেন্স এবং লাইফটা কীভাবে বৃদ্ধি করতে পারি সেটা বিষয় নিয়ে অনেক আগ্রহী এবং অনেক ভুল ধারণা রয়েছে যেগুলো আমরা পোষণ করে থাকি যে ব্যাটারি নিয়ে। তো চলুন আজকে আমরা জেনে নেওয়া যাক এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ব্যাটারি নিয়ে, সেগুলো। আমরা অনেকেই আমাদের মনে একটা ভুল ধারণা পোষণ করে রাখি যে ব্যাটারি চার্জ 0% না করে ব্যাটারি চার্জ দিলে ব্যাটারির জন্য ক্ষতিকর। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কিন্তু এমন একটা সময় ছিল যে এই ধারণাটা সঠিক ছিল। সেই সময়টা আমরা হলো নিকেল ক্যাডমিয়াম যে ব্যাটারিগুলো ছিল সেগুলো ইউজ করতাম। সেগুলো একটা খারাপ গুণ ছিল যে সেই ব্যাটারিগুলো যদি 0% চার্জ না করা হতো তো ব্যাটারির জন্য ক্ষতিকর ছিল। কারণ সেই ব্যাটারিগুলোতে একটা খারাপ বিষয় হলো যে সেই ব্যাটারিগুলো নিজে যে কতটুকু ক্যাপাসিটি ব্যাটারি নিতে পারে বা কতটুকু ব্যাটারি আছে চার্জ সে বুঝতে পারতো না, যার ফলে হলো 0% করে আবার চার্জ দিতে হতো। কিন্তু এখনকার সময় এসব জিনিস নিয়ে কোনো টেনশন থাকতে হবে না, কারণ এখনকার সময় লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয় বেশিরভাগ ফোনে বা বেশিরভাগ পোর্টেবল ডিভাইসে, যার ফলে এখন আপনাকে যে 0% করে আবার 100% করা লাগবে না। এখন 20 থেকে 30% অবস্থায় যখন আসবে ব্যাটারির চার্জ তখনই আপনি আবার চার্জে দিবেন। যদি 0% করেন এখন আবার এই ব্যাটারির জন্য ক্ষতিকর হবে। এই জন্য এখনকার যে ফোনে যে ব্যাটারিগুলো থাকে বা পোর্টেবল ডিভাইসে যে ব্যাটারিগুলো থাকে এই ব্যাটারিগুলো 20 বা 30% নেমে আসলে চার্জ আবার পুনরায় চার্জে বসিয়ে দিবেন। আপনি হয়তো গ্রীষ্মকালে তুষার গরমে বদ্ধ একটা ঘর বা গাড়ির মধ্যে বসে আপনি স্মার্টফোন চালাচ্ছেন, ঠিক ওই সময়টায় কিন্তু আপনার স্মার্টফোনের যে ব্যাটারিটার ক্যাপাসিটি কিন্তু কিছু পরিমাণে স্থায়ীভাবে কমে যাবে। এর কারণ হচ্ছে একটা ব্যাটারির যে সেলগুলো থাকে সেলগুলো কিন্তু খুব গায়ে গায়ে থাকে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যার ফলে যখন তাপ পায় একটা ব্যাটারি তখন কিন্তু ব্যাটারির সেলগুলোর ভিতরে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে ব্যাটারিটা স্থায়ীভাবে কিছুটা লাইফ কমে যায়। কিন্তু মজার বিষয় হলো কি, আপনি যদি আপনার স্মার্টফোনটা একটা রুম টেম্পারেচার থেকে একটু কম টেম্পারেচারে রুমে বসে বা গাড়িতে বসে যদি আপনি ব্যাটারিটা ইউজ করেন তখন কিন্তু আপনার স্মার্টফোনের যে ব্যাটারিটার ব্যাকআপ কিন্তু আগের থেকে একটু বেশি দিবে। কারণ হলো স্মার্টফোনের ব্যাটারি কিন্তু একটু তাপ কম পেলে এবং ঠান্ডা আবহাওয়ায় থাকলে কিন্তু স্মার্টফোনের ব্যাটারিটা একটু ভালো থাকে। এর জন্য কিন্তু যে ঠান্ডা আবহাওয়ায় যারা থাকে, অর্থাৎ বিভিন্ন বাইরের দেশে যারা ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকে বা তুষারের মধ্যে থাকে, ঠিক তাদের ফোনের যে ব্যাটারিগুলো কিন্তু এতটা সমস্যা হয় না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে তারা একটু বরফের দেশে থাকে তা তাদের ব্যাটারিটা ভালো থাকে, তা আমি এখন থেকে ফ্রিজে প্রতিদিন ব্যাটারি রেখে দেবো, এই কাজটা করলে কিন্তু ব্যাটারি সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যাবে। কারণ প্রতি জিনিসের একটা সাইড ইফেক্ট আছে, তাপ বেশি হলেও সমস্যা, তাপ কম হলেও সমস্যা। এর জন্য মিডিয়াম টেম্পারেচার বা হালকা একটু কম হলে সমস্যা নেই। এই জন্য আমাদের ফোনে যখন গেম খেলার সময় বা নর্মাল ইউজের সময় যদি একটু বেশি গরম হয়ে যায় ফোনটা, যার ফলে কিন্তু দেখা যায় যে কিছুদিন পর আমাদের ব্যাটারির লাইফ কিন্তু কমে যাচ্ছে। এর জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন যে ফোনটা বেশি না গরম হয়। অনেকে হয়তো বলে থাকেন যে চার্জিং অবস্থায় স্মার্টফোন ব্যবহার করলে স্মার্টফোনের ক্ষতি হয়। তো এই ধারণাটা সম্পূর্ণ পুরোপুরি ভুল। কেননা একটা স্মার্টফোন আপনি চার্জে দেবেন তখন কিন্তু আপনি ফোনটা কিন্তু সুইচ অফ করে রেখে দিচ্ছেন, আপনার ফোনটা কিন্তু রানিং অবস্থা আপনি রেখে দিচ্ছেন। সুতরাং যখন ফোনটা রানিং অবস্থা আপনি রেখে দিচ্ছেন ফোনে কিন্তু বিভিন্ন প্রোগ্রেস রান রয়েছে, অর্থাৎ বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে যে প্রোগ্রেসগুলো থাকে সেগুলো কিন্তু অলওয়েজ রান থাকতেছে। অর্থাৎ বলতে গেলে বলা যায় যে আপনার ফোনটা কিন্তু সবসময় চলতেছে চার্জ অবস্থায়। মূলত একটা স্মার্টফোন তৈরি করা হয় সবসময় চলার জন্য। সুতরাং আপনি যখন একটা স্মার্টফোন চার্জে দিবেন তখন কিন্তু আপনি সবসময় চার্জে দেওয়া অবস্থায় কিন্তু আপনি চালাতে পারবেন। বাট একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে যখন স্মার্টফোনটা চার্জে দিবেন বা আপনার যেই চার্জারটা রয়েছে সেটা একটা মানসম্মত চার্জার হয় এবং ব্যাটারিটা একটা মানসম্মত ব্যাটারি হয়। আপনি মনে করুন একটা ডুপ্লিকেট ব্যাটারি কিনলেন, সে ব্যাটারিটা ফোনে রয়েছে, সেই অবস্থা আপনি চালালেন, তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারি কিন্তু ক্ষতি হবে এবং ফোনেরও ক্ষতি হতে পারে। বা আপনার একটা ফোনে ব্যাটারিটা ভালো রয়েছে বাট আপনার কিন্তু চার্জারটা ভালো চার্জার না, খারাপ একটা চার্জার, অর্থাৎ লো কোয়ালিটি চার্জার। সেই চার্জার দেখে যখন আপনি ব্যাটারিটা চার্জ দিবেন বা ফোনটা চার্জ দিবেন তখন কিন্তু ব্যাটারি এবং ফোনের দুটোই ক্ষতি হবে। এর জন্য যখন আপনি চার্জিং অবস্থায় ফোনটা চালাবেন মাথায় রাখবেন যে আপনার ব্যাটারি ঠিক আছে কিনা এবং চার্জার ঠিক আছে কিনা। আমাদের অনেকেই আছে যারা মনে করে যে একটা স্মার্টফোন যদি সারা চার্জে থাকে তো স্মার্টফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর। তো এই বিষয়টা প্রযুক্তিগত দিক থেকে সম্পূর্ণ একটা ভুল ধারণা, কারণ একটা স্মার্টফোন অর্থাৎ একটা স্মার্ট ডিভাইস বলা যায়। সুতরাং এই ডিভাইসটা জানে যে আপনার ব্যাটারিটা কখন ফুল চার্জ হয়েছে, ঠিক ওই সময়টাই কিন্তু ব্যাটারি যে চার্জার থেকে এটা ডিসকানেক্ট করে দিবে। ডিসকানেক্ট করে দিলে কিন্তু আপনার কোনোভাবে চার্জ আসতেছে না, সুতরাং আপনার ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণভাবে সেফ থাকতেছে। কিন্তু আপনাকে একটা নিরাপত্তা টিপস দিয়ে রাখি, আপনার ব্যাটারির যদি লাইফ বৃদ্ধি করতে চান আপনি 100% চার্জ না করে যখন আপনার ব্যাটারিটা 40%-এ আসতেছে 40% থেকে আপনি চার্জ দেওয়া শুরু করে 80% পর্যন্ত নিয়ে যান। এর ফলে আপনার ব্যাটারিটা নর্মাল 100% চার্জ দেওয়া অবস্থা থেকে বেশি লাইফ পারফর্ম করবে। সুতরাং আপনি এরপর থেকে যত সম্ভব চেষ্টা করবেন যে আপনার ব্যাটারি যখন 40%-এ নেমে আসছে ঠিক ওই সময়টা আপনি চার্জে বসান, 80% হয়ে গেলে চার্জ থেকে নামিয়ে ফেলুন এবং রাত্রে আপনি সারা চার্জও দিয়ে রাখেন, আপনার ফোনে ব্যাটারির জন্য কোনোভাবে ক্ষতি হবে না।
আমরা অনেকেই আছি যারা সবাই জানি যে স্মার্টফোনে গেম খেললে নর্মালের তুলনায় বেশি পরিমাণে ব্যাটারি ড্রেন হয় বা ব্যাটারি ডিসচার্জ হয়। এর মূল কারণ হলো যখন আপনি গেম খেলেন তখন কিন্তু আপনার সিপিইউ এবং জিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং হলো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দুইটা কিন্তু একসাথে কাজ করে, যার ফলে কিন্তু তুলনামূলকভাবে দুইটা জিনিসই অ্যাক্টিভ থাকে এবং তুলনামূলকভাবে ব্যাটারি ড্রেন হতে থাকে। কারণ দুটো জিনিস যখন অ্যাক্টিভ থাকে বা দুটো জিনিস যখন একসাথে কাজ করতে থাকে ব্যাটারি কিন্তু তুলনামূলকভাবে বেশি পরিমাণে ড্রেন হয়। এর জন্য আপনি যখন ব্যাটারি যদি ড্রেন কম করতে চান আপনি একটা টিপস মেনে রাখতে পারেন, তা হলো যে আপনি যখন গেমস খেলবেন তখন আপনার ফোনের ব্রাইটনেস একটু কমিয়ে দিবেন, অথবা আপনি চার্জ দেওয়া অবস্থায় গেম খেললে ব্রাইটনেস তুলনামূলকভাবে বেশিও রাখতে পারেন বা সহনীয় মাত্রায় রাখতে পারেন, যার ফলে কিন্তু ব্যাটারিটা চার্জ তুলনামূলকভাবে ভালো থাকবে। কিন্তু এই সময়টা কিন্তু যদি আপনি ব্যাটারিটা চার্জ অবস্থায় গেম খেলেন তুলনামূলকভাবে একটু আপনার ব্যাটারিটা বেশি গরম হবে, কারণ চার্জ হচ্ছে এবং ব্যাটারিটার প্রসেসিং ইউনিট এবং জিপিইউ দুটো একসাথে কাজ করতেছে, ডিসপ্লে কাজ করতেছে, তারপর কন্ট্রোলিং কাজ করতেছে, অনেক জিনিস কাজ করতেছে, যার ফলে ফোনটা তুলনামূলকভাবে বেশি গরম হবে। আপনাকে সাজেস্ট করবো যে আপনি নর্মাল সময় গেম খেলতেছেন তখন ব্যাটারির ব্রাইটনেসটা একটু কমিয়ে দিন বা সহনীয় মাত্রায় রাখুন, যার ফলে ব্যাটারির চার্জ তুলনামূলকভাবে কম ড্রেন হবে বা কম ডিসচার্জ হবে। ঠিক এভাবে স্মার্টফোনের ব্যাটারিগুলো যদি আমরা সঠিকভাবে চালাই তো আমাদের স্মার্টফোনের ব্যাটারিটা ঠিক আগের থেকে বেশি সময় লং লাস্টিং করবে এবং বেশি দিন আমরা স্মার্টফোনের সাথে চালাতে পারবো। এবং আমাদের অনেকেরই এই স্মার্টফোনের ব্যাটারি নিয়ে অনেক কোশ্চেন থাকে, সেগুলো আজকে ইনশাল্লাহ সলভ করে দিলাম এবং কিছু কিছু টিপস আপনার সাথে আলোচনা করেছি। তো ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন এবং ভিডিওতে কোনো বিষয় খারাপ লাগলে কিছু জিনিস আবার জানতে আগ্রহী হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। নেক্সট কী ভিডিও চান আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, যারা যারা এই স্মার্টফোনের ব্যাটারি নিয়ে ভুল ধারণা রয়েছে তাদের কাছে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।